আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 69 পেজের সমাধান। যাদের কাছে 67 পেজের সমাধানগুলো কঠিন লাগে দেখে আসবেন, আশা করি আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আমরা এখানে 69 পেজের সমাধানগুলো করব। 6 ভাগের 5 ভাগ লিটার দুধ 5 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। এখন একটা জিনিস আপনাকে ফার্স্টে শেখাই, দেখেন বলছে হলো 5/6, 6 ভাগের 5 ভাগ। এইটা হলে কি হবে? আর যদি বলি পরের কোশ্চেনের মধ্যে যে 7 ভাগের 3 ভাগ, এইটা হলে কি হবে? এইটা যদি আপনি আগে বুঝতে পারেন তাহলে আপনার কাছে ম্যাথগুলো অনেক ইজি হবে। দেখেন আমি আপনাকে শর্ট শেখাই। 7 ভাগের 3 যদি হয়, এইখানে যে 3 আছে না, এই 3টা করে ঘর অনলি কালার হবে। আর এখানে 6 আছে যে, বাট এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, এখানে কোনো সমস্যা নাই। বাট এইখানে সমস্যাটা যদি অপ্রকৃত হয়, প্রকৃত মানে কি যার লবটা ছোট, 6 ভাগের 5 ভাগ পসিবল, কিন্তু 3 ভাগের 7 ভাগ তো হয় না। সেক্ষেত্রে আমার কি হয়, 3 দিয়ে 7কে ভাগ করতে 3 2 6, এটা কিন্তু মানে ওই অঙ্কর ক্ষেত্রে আছে, এখানে অতটা সমস্যা নেই, আমি অতটা বললাম না জন্য। ওকে, দেখেন শুরু করি আমরা এখানে। তাহলে প্রথম কি হলো, 5 ভাগের 6 ভাগের 5 ভাগ 5 জনকে ভাগ করে দিব। তাহলে এখানে 5 ভাগের 6 ভাগ ভাগ হলো 5, তাহলে কি লেখা যায়, 5/6 গুণ হলো 1/5 সমান লেখা যায় 5 1 5 5 6 30। এটাকে আরো লেখা যায় 1/5 1 5 5 1 6 বলছে, কিন্তু কত লিটার হবে? লিটার, এটা সবগুলো কি লিটার, লিটার, এটা লিটার, এটা হলো লিটার। এখন দেখেন অঙ্কটা কিভাবে আসলো, কেন আসলো। এই যে একটা স্টার দাগ, এই দাগটা কিন্তু কোনো কাজের না, জাস্ট বোঝানোর জন্য। আপনি এই দাগটা না দিলে কোনো সমস্যা চলে না। এই দাগটা, এই দাগটা মুছে দিলে সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য। এদিকে আমরা নেব লোক সংখ্যাটা, এদিকে নিব কি লোক সংখ্যাটা, আর এদিকে নিব হলো লিটার। বলছে যে এত লিটার। ওকে, এখানে তো ইম্পর্টেন্ট কথাটা দেখেন, 5/6 লিটার দুধ 5 জনকে ভাগ করে দিবেন। এইটা হবে দৈর্ঘ্য বরাবর, এটা কি হবে দৈর্ঘ্য বরাবর, আর 5 হবে প্রস্থ বরাবর। অঙ্ক শেষ আপনার, এটা বুঝতে পারেন। এটা হবে দৈর্ঘ্য বরাবর, এটা হবে প্রস্থ বরাবর। পরে এটাকে আমরা ঘুরায় লিখি যে 5/6 থাকে, এটাকে 1/5 করি। এটা হবে দৈর্ঘ্য বরাবর, এটা হবে প্রস্থ বরাবর। ওকে, ঠিক আছে। তাহলে আপনি দেখেন 5/6 তাহলে আপনি কি করবেন, এভাবে এখানে দেখেন 6টা ঘর নেবেন, 1 2 3 4 5 6টা ঘর নেবেন। 6টা ঘর নিয়ে 5টা ঘর কালার করে দিবেন। এভাবে 6টা ঘরের মধ্যে 5টা ঘর কালার করে দিবেন। দেখেন 1 2 3 4 5 6টা ঘর নিছি, 5টা ঘর আমরা কালার করে দিছি। এদিকে হলো লোক সংখ্যা, এদিকে হলো লিটার। তাহলে এটা অর্থ, এটা হলো দৈর্ঘ্য বরাবর। তাহলে দেখেন আপনি 5 ঘর কোন দিকে গেছেন, এদিকে। 6 ঘর কোন দিকে গেছেন, এদিকে। আবার বললাম, এইটা হলো দৈর্ঘ্য বরাবর, অথবা এটার আরেকটা নাম কি উলম্ব বরাবর, দৈর্ঘ্য বা উলম্ব। দেখেন আপনি 6 ঘরও কই গেছেন, উলম্ব, 5 ঘরও কি উলম্ব। আর এটা হবে প্রস্থ বা ভূমি বরাবর, এভাবে যাবেন। তাহলে অঙ্ক শেষ। 5 ঘরও দৈর্ঘ্য বরাবর, এই যে 5 ঘর, 6 ঘরও কি দৈর্ঘ্য বরাবর। পরের টপিকস এবার আসি হলো এই 5 ঘর কই যাবেন, প্রস্থ বরাবর। তাহলে আপনি এখান থেকে এই 1 এই 2 এই 3 এই 4 এই 5, এটুকু আশা করি বুঝতে পারছেন। আমরা এখন মানটা গ্রাফ থেকে দেখাই দিব। তাহলে আপনি প্রথমত গেলেন 6, এদিকে গেলেন কত, 6 ভাগের 5 ভাগ। তাহলে আগে 6 ভাগ করলাম, 1 2 3 4 5 6 ভাগ, 5 ভাগ কালার করলাম, সমস্যা নেই। ভাগ হলো 5 সমান হলো 5/6 গুণ হলো 1/5, 5 1 5, খুব খেয়াল করবেন, 5 1 5। তাহলে আপনি লম্বায় নেবেন 5টা ঘর, এটাকে আগে আমি 2 মনে করেন, তাহলে বুঝতে সুবিধা। তাহলে এখানে 1 2 3 5টা ঘর, আর এদিকে যাবেন কি 2 ঘর। তাহলে এই একটা ঘর আর একটা ঘর, এভাবে যাবেন 2 ঘর, এদিক 2 ঘর যাবেন। বাট এখানে কত আছে, অন্তত 1। তাহলে কি হবে, এই যে 5 আর এই হলো 1, এটা লম্ব দিকে 5 প্রস্থ বরাবর 1, এটা 5 1 5 লম্ব বরাবর দৈর্ঘ্য 5 প্রস্থ হলো 1।
এই হলো 5, এই পজিশন, এই হলো 1, এই পজিশন, এই হলো আপনার 5 1 5, একটা হয়ে গেল। 6 গুণ 5, তাহলে দৈর্ঘ্য বরাবর 6, এই যে দৈর্ঘ্য বরাবর 6, আর এটা হলো কি প্রস্থ বরাবর 5, এই যে কানতে শুরু করে এই যে 5, এই হলো 6, আমি অন্য কালার করে দিই। এই হলো আপনার 6, এই হলো 5। সেই ক্ষেত্রে কিন্তু পুরাটা 6টা আর 5টা পুরাটা কালার হবে, পুরাটা কালার হবে কিন্তু খেয়াল করবেন। এদিকে 6টা বাট 5টা অন্য কালার আছে বলে আমরা ওটাকে কেন 5টা বলছি আমি, তাহলে পুরাটা কিন্তু লাল কালার, পুরাটাই লাল কালার হওয়ার কথা, বাট আপনার 5টা তো আলাদা কালার আছে একবার, এই জন্য দুটার মধ্যে মিলানোর জন্য 5টা হলো নীল কালার করে রাখা হয়েছে। আসলে কিন্তু পুরোটা লাল কালার ছিল, বাট দুজনের মধ্যে কমন আছে কোনটা, 5টা, কারণ এই 5টা তো এর মধ্যে আছে, বাট এর 6টা কিন্তু এখানে নাই। 30 প্রথম হলো পুরাটা কালার লাল কালার মনে করেন, দেন 30টার মধ্যে 5টা হবে নীল কালার। কেন, এই 30-এর মধ্যে 5 আছে, 30-এর মধ্যে কি আছে 5 আছে, 1 থেকে 5-এর মধ্যে কি আছে 5, দুজনের মধ্যে 5 মিলে আছে বলে 5টাকে অন্য কালার করে দিচ্ছি। এই হলো আপনাদের প্রথম ম্যাথটি। এখানে আরেকটু কাজ আছে, সেটাতে বলে দিই, ক্লিয়ার করে দিই। দেখেন এখানে যদি আপনাকে বলি যে সাপোজ এটা কাটাকাটি করলে কি হলো, 5 1 5, 5 6 30, 6 এর 1 বা 1 এর 6, এটা কিভাবে বের করবেন দেখেন। তাহলে 6টা ঘর করলেন, 1 2 3 4 5 6, 6 ঘরের 1 ভাগ, তাহলে আপনি এইটাকে অন্য আরেকটা কালার করে দেন, এই যে এটাকে নীলা করে দিয়ে আপনি এটা ব্ল্যাক করে দেন, এই যে, তাহলে কি হলো, এটা হলো 6টা ঘরের মধ্যে একটা ঘর 1 আর মোট 6টা। এই হলো আপনাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার কোশ্চেনটি, তোমার পরিবারের জন্য চা তৈরি করবা, লাগে হলো 7/3 গ্রাম। পরিবারের জন্য চা তৈরি করবেন, লাগে কত, এবার এখানে দেখেন এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, উপরের লবটা বড়, তোমার একার জন্য কত লাগবে। তাহলে আপনি একটু আগে বেসিক কথাটা, অঙ্কটা বুঝেন। কি বেসিক কথা, যে আপনার 3/7 ভাগ লাগে, তাহলে পরিবারের লোক কয়জন জানেন না, তাহলে আপনি লেখেন যে 4 জনের জন্য লাগে, সাপোজ পরিবারের সদস্য 4 জন বা 3 জন বা 2 জন মনে করেন, সমস্যা নেই, 2 করলে আর ছোট হবে। 3 জন বা 4 জনের জন্য লাগে কত গ্রাম, 7/3 গ্রাম। তাহলে আপনার একজনের জন্য কত লাগে, 3 দিলে কাটাকাটি হবে, এই জন্য করলাম না, আমরা অন্য 3 ছাড়া অন্য মান নিব, 2 নিলে সমস্যা নেই। তাহলে 1-এর জন্য কত হবে, 7/3 ভাগ হলো 4 অথবা 2, 4 দিয়ে করছি যে তোমার ছবিটা 4 দিয়ে আঁকছি গ্রাম। এটা কি লেখা যায়, 7/3 গুণ হলো 1-এর 4। আমি প্রথমেই বলছি এটা হলো দৈর্ঘ্য বরাবর, এটা হলো প্রস্থ বরাবর, এটা হলো দৈর্ঘ্য বা উলম্ব, এটা হলো প্রস্থ বা ভূমি বরাবর। শেষ, অঙ্ক শেষ। কেন, আপনি 7টা ঘর করেন, আগে 7টা ঘর করে 3টা কালার করে দেন। দেখেন 1 2 3 4 5 6, 7টা ঘর করে 3টা রেড কালার করলাম। এখন আমি আসছি পরে বলছি, 7টা ঘর করে 3টা রেড কালার করলাম, করার পরে আর বাকি হলো 1-এর 4। এখন গুণটা চেক করে দেখেন, প্রস্থ বরাবর কি হবে বলেন তো, 4টা ঘর হবে, 1 2 3 4টা। এখন দেখেন 7 গুণ 1 7, তাহলে এখানে 7 দৈর্ঘ্য বরাবর 7টা ঘর, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা ঘর। প্রস্থ বরাবর 1টা ঘর, যদি একটা নয় 2টো হতো তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারতেন। এই যে দৈর্ঘ্য বরাবর 7, 1 2 3 4 5 6 7, প্রস্থ বরাবর 1 2, এই যে এদিকে 7টা এদিকে 2টা, বাট একটা আছে বলে আপনি বুঝতে পারেন না। তাহলে একটা কি, আমার 2টা নাই, আছে একটা, 3টা হলে কিন্তু 3টা হতো, 7 গুণ 3, তাহলে 7 গুণ 3টা হতো, বাট আমার 3ও নাই 2ও নাই, 1 আছে, তাহলে এই যে 1, দৈর্ঘ্য বরাবর 7, প্রস্থ বরাবর 1, শেষ, 7 1 7। ওকে, পরেরটা দেখেন নিচে 3 গুণ 4, তাহলে দৈর্ঘ্য বরাবর 3, প্রস্থ বরাবর 4, 3 4 12টা। এখন কোশ্চেন হলো এখানে রেড কালার কেন করলাম, নর্মালি 7টায় কিন্তু আমাকে সাপোজ নীল কালার হওয়ার কথা, 7টায় কি হওয়ার কথা, কেন নীল কালার হওয়ার কথা ছিলই, বাট পরে যে এখানে 3 গুণ 4, তাহলে 1 2 3 এরকম 4টা হবে, 1 2 4টা। এখন আপনি এইগুলাকে একটা অন্য কালার করে দেন, সবগুলাকে, এটা তো ওই কালার হবে,
তাই দুজনের মধ্যে কমন আছে কোনটা? এই তিনটা। তাই আমরা ওইটাকে একটা অন্য কালার করে দিচ্ছি। আবার বলি, 7 জন একই রকম কালার হওয়ার কথা, তিনটা আছে, তিনটাকে আমরা এই কালার কেন করলাম? কারণ এখানেও যে আছে এর মধ্যে এটা মিল আছে, এর মধ্যে মিল আছে, যেটা কমনটা তিনটা কালার। তাহলে খেয়াল করেন, এখানে দৈর্ঘ্য বরাবর আমার প্রথম যে মানটা এখানে আবার দেখালাম 7/3, দৈর্ঘ্য বরাবর 7টা ঘর, তিনটা কালার, প্রস্থ বরাবর 4টা, এভাবে। বাট যদি আপনাকে প্রথমে যে কথা বলছিলাম প্রকৃত ভগ্নাংশ হলে আপনি 1 সেকেন্ডে পারবেন, এই মানটা দিয়ে এটা জাস্ট গুণ হয়ে যাবে, 3 4 12টা। এ হলো আমাদের 2 নম্বরের কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।